এর আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী কি বলেছিলেন এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা তথা বিভিন্ন হাসপাতাল, বিশেষ করে এসএসকেএম নিয়ে শুনুন। বলে কি না উড়িষ্যায় এমসে নিয়ে যেতে হবে ট্রিটমেন্ট করতে, বুঝুন। আমার এখানে বেঙ্গলে অল ইন্ডিয়ার মধ্যে পিজি হসপিটাল নাম্বার 1। কেন বাবা? সেন্ট্রাল গভর্নমেন্টের যেখানে ছোঁয়া আছে, ইএসআই হসপিটাল, কমান্ড হসপিটালে যেতে হবে। হোয়াট ইজ দ্য ইন্টেনশন? অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট উড়িষ্যায় নিয়ে যেতে হবে। তাহলে বাংলাটা কি কিছু নাই? বাংলাটা এটা অসম্মান নয়? বাংলার মানুষের এটা অসম্মান নয়? তোমরা কি মনে করো সেন্ট্রাল গভর্নমেন্ট সাধু আর রাজ্যগুলো চোর? বাংলার মানুষের অসম্মানের কথা বলছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাংলার মানুষের অসম্মান হচ্ছে এই হাসপাতালের ছবিগুলো যখন বাইরে যায়, যখন অন্য রাজ্যে যায়, এবং সেই রাজ্যের মানুষগুলো যখন ছিছি করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা দেখে। এসএসকেএম এর কথা বলছিলেন, এসএসকেএম এর ছবি দেখাবো। এসএসকেএম এর ভিতর কি অবস্থায় রোগীদের চিকিৎসা হয় বিভিন্ন ওয়ার্ডে। হ্যাঁ, আগের চেয়ে উন্নতি হয়েছে বটে, বামেদের আমলের চেয়ে উন্নতি হয়েছে বটে, কিন্তু যা উন্নতি হয়েছে তা কি যথেষ্ট এই রাজ্যের মানুষের জন্য এবং এই রাজ্যের মানুষের স্বাস্থ্যের জন্য? এসএসকেএম এর ছবি, এসএসকেএম এর ছবি যেখানে দেখা যাচ্ছে বৃষ্টি হলে এসএসকেএম এর ভিতরে মোটামুটি এক ওয়ার্ড থেকে সাঁতরে আরেক ওয়ার্ডে বা এক বিল্ডিং থেকে সাঁতরে আরেক বিল্ডিংয়ে যাওয়াই যেতে পারে। তার সঙ্গে ছোট বাচ্চা যদি থাকে সে ডুবেও যেতে পারে, তাকে মাথায় করে নিয়ে যেতে হবে। কৃষ্ণকে যেমন নিয়ে গিয়েছিলেন তার বাবা, সেরকমভাবে এরম পরিস্থিতি এসএসকেএম এ দাঁড়ায়। এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে এটাই মনে হয় আপনি এই রাজ্যকে লন্ডন না বানিয়ে ভেনিস তো বানিয়েছেন বটেই, হাসপাতালগুলোকে তো ওই ভেনিসের জলে ডুবিয়েই দিয়েছেন, যার একটা উদাহরণ হলো এসএসকেএম। এবার বলি, এই সমস্ত পরিস্থিতি যা তৈরি করেছিলেন গত 15 বছরে, সেগুলো পরিবর্তনের আশু প্রয়োজন রয়েছে। তার জন্য শুভবুদ্ধি সম্পন্ন যে সরকার এই মুহূর্তে এসেছে, তারা যেভাবে কাজ করছেন, তারা কিছু সিদ্ধান্ত নিচ্ছেন। গতকাল মিটিং হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিটিং করেছেন এসএসকেএমে। সেই মিটিংয়ের পর আজকেও বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে কিশলয় অগ্নিবাণের দর্শকদের দেখাই কি কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই অবস্থার আমূল পরিবর্তনের জন্য। আপনাদের স্ক্রিনে সেই ইনফরমেশন, সেই তথ্য। প্রতিটা হাসপাতালে বাড়ানো হবে বেডের সংখ্যা এবং রোগীরা যাতে বেড পান, রেফার ছাড়া কিংবা রাজনৈতিক কোনো পুশব্যাক ছাড়া, সেগুলো দেখা হবে। হাসপাতালের ডিসপ্লে বোর্ড বাধ্যতামূলক, যাতে দেখা যায় ইনফরমেশন, তথ্য, কোথায় কত বেড খালি, কোথায় কে ভর্তি হবেন। কেন্দ্রীয় হাসপাতালের সঙ্গে ইএসআই চুক্তি করা হবে এবং নিয়োগ বোর্ডকে পুনর্গঠন করা হবে, কারণ আসল দুর্নীতি তো নিয়োগের মধ্যে ঢুকেছিল, ওই দুর্নীতিটাকে সরাতে হবে। সকল কর্মীদের সচিত্র পরিচয়পত্র নিতে হবে, যাতে আর অভয়ার মতো ভয়ঙ্কর কাণ্ড হাসপাতালের ভিতর না হয়। রোগী পরিষেবায় বিশেষ নজর দিতে হবে এবং স্বাস্থ্য ভবনে থাকবে বিশেষ ওয়ার রুম। স্বাস্থ্য ভবনের ভিতরেই ওয়ার রুম থাকবে, সেখানে গোটা ব্যবস্থার পর্যবেক্ষণ করবেন মুখ্যমন্ত্রী নিজেও। মুখ্যমন্ত্রী নিজে নেতৃত্ব দিয়ে এই গোটা পরিস্থিতি দেখছেন। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব। প্রথম প্রশ্ন নিয়ে আমি আজকের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আমি আজকে প্রথম অংশের ডিবেটে যাব। দৈন্য স্বাস্থ্য ব্যবস্থার মূলে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পারেননি, অপারগ, ফেলিওর, ইচ্ছে করে করেছেন, দুর্নীতি করে করেছেন, নাকি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চানইনি যে রাজ্যটা উন্নত হোক, আসলে তিনি নিজের পরিবারের উন্নয়নটাই দেখেছেন? এই সমস্ত প্রশ্ন প্রথম অগ্নিবাণে আমি আলোচনা করব। কিশলয় অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের টিআরপি নিরিখে 1 নম্বর ডিবেট শোতে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে রয়েছেন ইন্দ্রনীল খা, বিজেপি বিধায়ক বেহালা পশ্চিমের, রঞ্জন ভট্টাচার্য রয়েছেন চিকিৎসক, সিনিয়র চিকিৎসক কুণাল সরকার, আমার সঙ্গে রয়েছেন সুপ্রিয় চন্দ্র, বিক্ষুব্ধ তৃণমূল নেতা আমার সঙ্গে থাকছেন, ডক্টর তাপস প্রামাণিক চিকিৎসক আমার সঙ্গে রয়েছেন, ডক্টর কুণাল সরকারের কাছে আমি যাবো। স্যার, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।